আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো প্রথমে তোমাদের একের দাগে একটা সিনের প্যাসেজ তুলে হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। বি এর দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। সি এর দাগে মোট তোমাদের দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। দুয়ের দাগে তোমাদের পোয়েম থেকে একটা প্যাসেজ তুলে হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। দেখো এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। ভালো করে দেখে নাও। দেখো তিনের দাগে তোমাদের আনসিনের একটা প্যাসেজ তুলে হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। আনসিনটা যেহেতু তোমাদের কাছে সম্পূর্ণটা আনকমন, সেহেতু খুব ভালো করে তোমরা কিন্তু যে আনসিনের প্যাসেজ দেওয়া হোক না কেন খুব ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো এর দাগে রয়েছে ট্রু ফলস, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। তারপরে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 2 = 4। তারপরে তোমাদের গ্রামার থেকে প্রশ্ন করা হয়েছে। চারের দাগে রয়েছে, চারের দাগে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। তারপরে তোমাদের বি এর দাগে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। সি এর দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে মোট তোমাদের 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। দেখো তারপরে তোমাদের 5-এর দাগে মোট 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 2 = 4। দেখো তারপরে তোমাদের রয়েছে রাইটিং স্কিল, রাইটিং স্কিলে তোমাদের একটা প্যারাগ্রাফ রাইটিং রয়েছে, প্রশ্নের মান রয়েছে 8। এখানে কিছু হিংস দিয়ে দেওয়া রয়েছে, তার ভিত্তিতে তোমাদের কিন্তু প্যারাগ্রাফটা লিখতে হবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সব প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।